আপত্তিকর কথাবার্তা বলতেছেন, এগুলো আপত্তিকর না। আপনারা শুনেন, তাল গাছে আপনাদের বিচার মানে স্যার, বিচার মানে তাল গাছে আপনাদের জনগণের কথা আপনাদের কিছু আসে যায় না। বিএনপির গণতন্ত্র মানে কি? বিএনপি ক্ষমতায় যাওয়া, ফখরুল সাহেব রাষ্ট্রপতি, রেজভী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, এপিএস সালাউদ্দিন সাহেব যোগাযোগ প্রতিমন্ত্রী, তাদের কাছে কি এটাই গণতন্ত্র? বাংলাদেশের মানুষ মরলো বাঁচলো, ফেসবুকে কি বলে না বলে তাদের মানে কোনো কিছু দেখার বিষয় নাই। বাংলাদেশের 2% মানুষও বিশ্বাস করে না বিএনপি ক্ষমতায় আসলে এই শাপলা চত্বরের বিচার, তার গণহত্যার বিচার, বীরের হত্যার বিচার করতে পারবে। অনেকগুলা আপত্তিকর কথাবার্তা বলতেছেন, এগুলো আপত্তিকর না। আপনারা শুনেন, তাল গাছে আপনাদের বিচার মানে স্যার, বিচার মানে তাল গাছে আপনাদের জনগণের কথা আপনাদের কিছু আসে যায় না। আপনি এখন আপনি বলতেছেন সে শিবির থেকে এখন বিএনপি হয়ে গেছে না? এই শিবির কখন ছিল? এই শিবির কখন ছিল? খরচ দলেই করে না। শিবির ছিল। এগুলো আপনাদের মূল ধারণা। এখন শোনেন, মানে আপনাদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতা যাওয়া। মনে রাখবেন, যদি কোনো প্রশ্ন না থাকে ভাই, আমি আরো অনেক দর্শক আছেন, সবার কাছে ধন্যবাদ আপনাকে। এটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। ভাই আপনারা নীতি নির্ধারণীয় জায়গা থেকে যেগুলো বলতে পারেন না, আমরা সাধারণ বাংলাদেশের জনগণ হিসেবে আমরা তা বলতে পারি। আগে আওয়ামী লীগ বলতো তারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের সাথে জনগণ আছে। যখন এই পোস্ট গুলো ফেসবুকে পোস্ট করতো তখন মানুষ হা হারিয়ে দিত, আজে বাজে কমেন্টস করতো। এখন বিএনপি বলতেছে তাদের সাথে জনগণ আছে, জনগণ নির্বাচন চাই। এই পোস্ট গুলোতে মানুষ গিয়ে আজে বাজে কমেন্টস করে 15 বছরের খাঙ্গাল লুট বটে খাওয়ার ইচ্ছে হয়েছে, আর বরদাস্ত হচ্ছে না, ধৈর্য ধরতে পারতেছে না। আগে আওয়ামী লীগ ছাত্রলীগরা দুর্নীতি করত, ছাঁদাবাজি করত। এখন ছাত্র দল, যুব দল, বালি টেন্ডার, তারপরে হচ্ছে যে এই 25 লক্ষ টাকা মোটরসাইকেলে করে দিয়ে যাচ্ছে। প্রশ্ন থাকলে একটু বলেন, যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি ওইটার উপরে কোন প্রশ্ন থাকলে বলেন। মাঝখান থেকে অন্য একটা বিষয় নিয়ে আসলে সেটা নিয়ে তো আমরা মন্তব্য নিতে পারবো না, আলোচকদেরও নিতে পারবো না, আপনারও নিতে পারবো না। সো আপনি আমার যাবেন উনি সময় পাবেন না, বিষয়ের উপর একটু বলেন, এই বিষয় নিয়ে আমরা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, মানে ছাত্র জনতারা এতগুলো জীবন দিয়ে এক স্বৈরাচারকে বিতাড়িত করেছে, আমরা কি বাংলাদেশটাকে আরেক স্বৈরাচারের হাতে তুলে দিচ্ছি না? বিএনপির গণতন্ত্র মানে কি? বিএনপি ক্ষমতায় যাওয়া, ফখরুল সাহেব রাষ্ট্রপতি, রেজভী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, এপিএস সালাউদ্দিন সাহেব যোগাযোগ প্রতিমন্ত্রী, তাদের কাছে কি এটাই গণতন্ত্র? বাংলাদেশের মানুষ মরলো বাঁচলো, ফেসবুকে কি বলে না বলে তাদের মানে কোনো কিছু দেখার বিষয় নাই। বাংলাদেশের 2% মানুষও বিশ্বাস করে না বিএনপি ক্ষমতায় আসলে এই শাপলা চত্বরের বিচার, তার গণহত্যার বিচার, বীরের হত্যার বিচার করতে পারবে। বাংলাদেশের 80% মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসা মানি আওয়ামী লীগ 50% ক্ষমতায় আসা। বিএনপি কে ক্ষমতা থেকে নামানো আওয়ামী লীগের বায়ে হাতের খেল। এটা অতীতেও প্রমাণ হয়েছে। একটা প্রশ্ন করতে পারি নাকি? জি। আপনি এই পরিসংখ্যান কোথায় পাইছেন যে 2% মানুষও মনে করে না বিএনপি ক্ষমতায় এলে দেশে? এই পরিসংখ্যান আপনি বলছেন, আমি আপনাকে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনার ফেসবুকে আপনি পোস্ট করেন, মানুষের কমেন্টস করে দেখবেন, তারপর আপনি অন্যদিন আমার সাথে টক শোতে বসেন। জি না, কিন্তু আজিজুল 98% দেশের 98% জনগণই তো আর ফেসবুকে এসে পোস্ট করে কমেন্টস করতেছে না যে বিএনপি কে চায় না। আপনি 2% যদি বিবেচনা করেন, ফেসবুকে যদি আপনি পোস্ট করেন, অ্যাপ্রক্সিমেটলি যদি আমি ধরি যে আপনার 1 লক্ষ মানুষ সেখানে ভোট দিয়েছে, তো 1 লক্ষ মানুষের ভোট নিয়ে আপনি 18 কোটিকে বিবেচনা করতে পারবেন না যে 18 কোটি। আপনি তাহলে একটা কাজ করেন, স্বৈরাচার পতন করেছিল কারা? এত পার্সেন্ট সেটা বলতে পারেন না। আচ্ছা ঠিক আছে, স্বৈরাচার পতন করেছিল যারা ফেসবুকে পোস্ট করে, ফেসবুক ঘাটাঘাটি করে তারা, আপনি না হয় তদন্ত করে দেখেন। তারাই মূল ভোটার, তারাই ভোট দেয়। আর সাধারণ জনগণ, আপনি গ্রামগঞ্জ থেকে জিজ্ঞেস করেন না রে, আমরা বাড়িতে কল করতেছি না, বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেগুলো তো মানুষ বলতেছে। তো বিএনপি যে এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বাংলাদেশের মানুষ চায় শান্তি, দুর্নীতিমুক্ত দেশ। তাহলে এখন এই 4 মাসে এত তালবাহানার পরেও ডক্টর ইউনূস যদি এত শান্তিতে থাকতে পারে, এত চক্রান্তের পরেও, তাহলে এদের কি সময় দেওয়া উচিত না? উচিত কিনা আপনি বলেন? তারা বলতেছে সমন্বয়কার, আপনি দেখেন। আচ্ছা দেখেন, আমি শেষ করে দিচ্ছি। পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন না যে জনগণ চায় কি চায় না, সেটা হয়তো ভাই এটা আমি সাধারণ জনগণ, আপনি যা বলতে পারেন না, আমি প্রথমে বলেছি মনির ভাই, আপনি যা বলতে পারেন না আমরা তা বলতে পারি, কারণ আমরা সাধারণ জনগণ। আর তারা বলতেছে সমন্বয়টা কারা, তারা বলতে পারেন, কিন্তু দেশের ওভারঅল কে দিয়ে ভাই আমি ফেসবুক কমেন্টস আমরা দেশে কথা বলতেছি, আপনি এটা বলছেন না রে ভাই, আপনি এটা সাধারণ জনগণের সাথে আপনারা কথা বলেন, আপনারা এগুলো টকশো তুলে ধরেন না, মানুষ কি চায়। তারপর তারা বলতেছে সমন্বয়করা খারাপ,
শেখ হাসিনা এতদিন তারেক রহমানকে তারেক রহমান বলে ডাকতো না, জঘন্য একটা গালি দিয়ে ডাকতো। সেখান থেকে কারা মুক্ত করেছে? এখন তারা সমন্বয়কদেরকে চিনতেছে না, তারা মানে সাধারণ মানুষদেরকে চিনতেছে না। তারা প্রশ্ন করে তারা কারা? তারা গুলির একটা ভালো করে মিছিল মিটিং করতে পারেনি, পুলিশের বাড়ি খেয়ে তারপর দোয়া করতে আল্লাহর কাছে বিচার দিলাম, অফিসটা খুলতে পারেনি, খালেদা জিয়াকে বিদেশি চিকিৎসা করতে দেয়নি, তারা 6 মাস হয় নাই, সবকিছু ভুলে গেছে, ক্ষমতার জন্য এখন পাগল হয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনকে বলে দেশদ্রোহী, মানে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত। এই সাংবাদিক ইলিয়াস হোসেনের ডকুমেন্টারি গুলোই সবচাইতে বেশি বাংলাদেশের মানুষকে ফুটিয়ে তুলেছে আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে। অনেকগুলা আপত্তিকর কথাবার্তা বলতেছেন, এগুলো আপত্তিকর না। আপনারা শোনেন, তার কাছে আপনাদের বিচার মানে স্যার, বিচার মানে তার কাছে আপনাদের জনগণের কথা আপনাদের কিছু আসে যায় না। আপনি প্রশ্ন করেন, আপনি আজিজুল যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন না, আমি সত্য করতে এসেছি। শুনেন, আমি আপনাদের সব থেকে মানেন না, হয় শুনেন। ইলিয়াস কিন্তু আপনারা জামাতের লোকজনই বলছিলেন, সাংবাদিক ইলিয়াস আপনাদের জামাতের লোক, শিবিরের লোক, এবং সাথে কে বলছে? সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের লোক, সাধারণ মানুষের ভালোবাসার লোক। কেউ বলে জামাতের লোক? শুধু আপনারা বলতেছেন এখন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে। কর্মীর কথা বলতেছেন দেখে এখন আপনি বলতেছেন সে শিবির থেকে এখন বিএনপি হয়ে গেছে না? এই শিবির কখন ছিল? এই শিবির কখন ছিল? কোনো দলই করে না। শিবির ছিল। এগুলো আপনাদের ভুল ধারণা। এখন শোনেন, মানে আপনাদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতা যাওয়া। মনে রাখবেন, যদি কোনো প্রশ্ন না থাকে ভাই, আমি অনেক দর্শক আছেন, সবার আইনা করা জেলা হবে, এটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। আপনি প্রশ্ন করবেন, আপনার উত্তর আপনাদের কি প্রশ্ন করবেন? আপনাদের বিরুদ্ধে গেলে আমরা প্রশ্ন করব না, আমরা আমাদের অনুভূতি জানাবো। আপনারা এগুলো কি প্রশ্ন করবেন? আমরা আমাদের অনুভূতি জানাবো, বাস্তবতা তুলে ধরবো। আপনারা বাস্তবতাই তো স্বীকার করতেছেন না। ক্ষমতায় আসে, 5 বছর পরে আবার আওয়ামী লীগ আসবে, মৃত্যু পর্যন্ত আপনাদের আইনা করে রাখবে। মনে রাখেন, মনে রাখেন। বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর যখন বিচার করা হয়, বিচারপতি বলছিলেন যে আমরা মাওলানা সাহেবের বিচার করতেছি না, আমরা দেলুর রাজাকারের বিচার করতেছি। তাইলে যে মুক্তিযুদ্ধের নামে এত কথা হচ্ছে, উনি তো সন্ত্রাসী সংগঠনের নেতা, উনি সন্ত্রাস করেছেন, উনার বিরুদ্ধে মব জাস্টিস হয়েছে, তাহলে এত কথা কেন? কাজী সাহেব অনেক ফিরিস্তি দিলেন তার বিরুদ্ধে, আপনার দলের নেতারা কেন তাহলে তার পক্ষে মিছিল দিল? শেখ হাসিনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছিল, আব্বা আমাকে দেশ স্বাধীন করে দিয়েছেন, আমি যা বলবো তাই হবে, আমার দল যা করে তাই স্বাধীন, তাই হলো আইন। 2024 সালের এই বিএনপির মহাসচিবকে মনে করতেছেন যে 24 সালের যারা জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, প্রাণঘাতী গুলি খেয়েছে, বিকলাঙ্গ হয়ে গেছে, সেই সব আব্বারা আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছেন, এখন আমি যা বলবো তাই হবে, আওয়ামী সন্ত্রাসীদেরকে ব্যান করা চলবে না, আমি উনাদেরকে নিয়ে রাজনীতি করব, উনাদেরকে নির্বাচন করব। তাহলে এত মানুষ জীবন দেওয়ার কি দরকার ছিল? এত মানুষ যে প্রাণ দিল, বিকলাঙ্গ হলো, তাহলে কি দরকার ছিল এত মানুষের? আপনারা আরো 20 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতেন, আওয়ামী লীগ রাজনীতি করে দিত। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব, আরেকজন দর্শক আছেন, আমি জাহাঙ্গীর সাহেবের প্রশ্নটা নিয়ে আসছি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি ওই মনিরুজ্জামান ভাই কাছে আমার প্রশ্ন, ওনার নাম জানি কি, ওই আঙ্গুর ডক্টর মনিরুজ্জামান, ওনার নাম কি? কার নাম? মানে পরে যে লাইফে ঢুকছে আর কি, পরবর্তীতে যিনি আপনার লাইফে পরবর্তীতে যিনি ঢুকছিল আপনার উচিত। আমি নুরুজ্জামান জামান। হ্যাঁ, নুরুজ্জামান সাহেব, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি যখন সংসদে দাঁড়িয়ে জিয়া রহমানকে গুপ্তচর বলছে, ভারতের পাকিস্তানের গুপ্তচর বলছে, তখন এই জুতের মালা আলা মুক্তিযুদ্ধরা কোথায় ছিল? গত পরশুদিন যে ঘটনাটা ঘটছিল, এটার সাথে সাথে বিএনপি রাস্তায় নামিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে। এই ঘটনাটার সাথে বিএনপি সাথে সাথে নামে গেছে মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা কি দেখলাম? সংসদে দাঁড়িয়ে মেজর জিয়া রহমানকে, যে স্বাধীনতার ঘোষক, তাকে বলছি কি পাকিস্তানের দালাল, পাকিস্তানের গুপ্তচর। এখন এত মায়া হয়ে গেল কেন মুক্তিযুদ্ধের জন্য? এই কথাটার উত্তর আপনি দিবেন। আপনি তো জমাত নিয়ে কিছু কথা বলছেন, ওই কথাগুলোর উত্তর আমি দিতেছি না।